বিএনপির সময় আগে যেমন সাংবাদিকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, তারা উন্মুক্তভাবে বিএনপিকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করেছেন, আমাদেরকে সমালোচনা করছেন, কোনো অসুবিধা হয়নি। আগামীতেও যে হবে না সেটা কিন্তু প্রতিশ্রুতি যেন তারেক রহমান দিয়েছে। সবকিছু করা সম্ভব হয়েছে, কিন্তু যতটুকু করা সম্ভব হয়েছে আমরা উদ্যোগ নিয়েছি। সরকার হলে বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব। এটা তো বাস্তবতা। ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে তারা আপন বলে তারা জানে না যে তাদের পিতা আর আসবে না। ছোট্ট বাচ্চা, এরকম যেসব বাচ্চা আছে তাদের লেখাপড়া, তাদের দায়িত্ব, এগুলো আমরা পূর্ণবাসন না, এটা একেবারে জোরের ভিত্তিতে আমরা করবো। এটা আমাদের নেতা বলেছেন, যেমন তারেক রহমান একটা বিবিসির সঙ্গে 17 বছরের যে ঘোষণা, যে সাক্ষাৎকার, এটা তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এত চমৎকার এবং এত গঠনমূলক, হৃদয়ের, এটা আপনি পড়তে গেলে আপনার চোখে পানি আসে, দেখতে গেলে চোখে পানি আসে, সবকিছু তিনি বলেছেন। আমি এই সভা থেকে তাকে ধন্যবাদ দিই এই চমৎকার সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি কিন্তু 31 দফার বাইরেও সমস্যাগুলো উত্থাপন করে ক্যাটাগরিলি তিনি বলেছেন। যেমন সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, এই গত সরকারের 3 বছরে অনেক সাংবাদিক বন্ধু মারা গেছে, শহীদ হয়েছে, অনেকে নিখোঁজ, এখনো নিখোঁজ আছে। বিএনপির সময় আগে যেমন সাংবাদিকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, তারা উন্মুক্তভাবে বিএনপিকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করেছেন, আমাদেরকে সমালোচনা করছেন, কোনো অসুবিধা হয়নি। আগামীতেও যে হবে না সেটা কিন্তু প্রতিশ্রুতি যেন তারেক রহমান দিয়েছে। এটাই বাস্তবতা। জুলাই যোদ্ধারা কিসের জন্য রক্ত দিলেন? এই যে শিশু, তরুণ, শ্রমিক, কিশোর, বৃদ্ধ, মা বোনরা সবাই রাস্তায় নেমে আসে কিসের জন্য? স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রে তারা উত্তরণ চায়, তারা তাদের অধিকার চায়, তারা কথা বলতে চায়, এই প্রত্যাশা, এক মুঠো খেতে চায়, একটা চাকরি চায়, এটা কি তারা খুব বেশি চাইছে? এগুলো পূরণ করতে চায় এবং পূরণ করা সম্ভব বিএনপি যদি ক্ষমতায় আগামী দিনে এইগুলো বিস্তারিত ভাবে আমাদের বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16-17 বছর ধরে জাতিকে এটা প্রতিশ্রুতি দিয়েছে, আর আমাদের সম্মিলিত ভাবে এগুলো চেষ্টা করছে। বন্ধুরা, পার্শ্ববর্তী একটা দেশ আমাদের নির্বাচনের ব্যবস্থা একেবারে ধ্বংস করার যারা চেষ্টা করেছে তার সহযোগিতা। 3 নির্বাচনের তো তামাশার সঙ্গে নির্বাচনে ভারত সেই নির্বাচনকে সব থেকে সফল নির্বাচন বলে তারা উল্লেখ করেছে। যখনই নির্বাচন শেষ হয়েছে তাদের দেশের রাষ্ট্রদূত দৌড়ে মালা নিয়ে গিয়ে শেখ হাসিনার গলায় দিয়েছে। এই পার্শ্ববর্তী দেশ, এই দেশের ভালো কিছুর দিকে তাদের আগ্রহ ছিল, যা কিছু ছিল লুটপাটের দিকে। সরকার লুটপাট করেছে, খুন করেছে, গণহত্যা করেছে। এটা ভাবা যায়, একটা গণহত্যাকারীকে, একটা লুটপাটকারীকে, ধ্বংসকারীকে তারা আশ্রয় দিয়েছে। তাহলে বুঝতে হবে যে একমাত্র তারাই দেশের জনগণ না, এই দেশ না, একজন ব্যক্তি, একটি দলকে তারা শুধুমাত্র স্বীকৃতি দেয়, বন্ধু মনে করে। বন্ধুরা, আমাদের কাজ শেষ হয়ে গেছে না, আমরা একটা খুনি সরকারকে বিদায় করেছি, একটা গণহত্যাকারীকে বিদায় করেছি। বাকি কাজ কিন্তু এখন সবই বাকি আছে। বিএনপি মনে করে এবং সরকারকে সমর্থন দেয় যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রকৃতির অর্থে গণতন্ত্রের উত্তরণের জন্য একটি সত্যিকারের গণভিত্তিক সরকার গঠন।